না, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। ভাই কোনে যাচ্ছে? এই তো আব্বা অফিসে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। ও আব্বা, ভালো কথা, একটা কথা মনে পড়ছে। কি? যে বড় ভাই কিছু টাকা চাইছিল আমার কাছে। আব্বা, আপনি এই টাকাটা বড় ভাইরে দিয়ে দিয়েন তো। বুঝলাম না আব্বা, তুই তোর বড় ভাইরে এত গাছিক টাকা দিচ্ছিস, আরে এত গাছিক টাকা হলার দিচ্ছিস কেন? ও কি দিতে পারবে না তোরে? আহা আব্বা, বিষয়টা তুমি তো বুঝতেছো না। ওই যে বড় ভাই রিক্সা চালায় না, বন্যার কারণে ওর নাকি রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ও আমার কাছে 30,000 টাকা ধার চাইছিল। আপনি এই টাকাটা ওনারে দিয়ে দিয়েন, তা না হলে ভাই আমার কাছে আবার আসবে না। আব্বা, তুই কি পাগল হয়ে গেছিস? তোর বড় ভাইয়ের অবস্থা তুই জানিস নে? ও তো রিক্সা চালাই খায়, আর তুই যে ওর এত গাছিক টাকাটা দিচ্ছিস, ও কি তোরে দিতে পারবে না? আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এত গাছিক টাকা দিস নে। আরে আব্বা, ওনে তোমার মাথা ঘামানো লাগবে না, তুমি বড় ভাইয়ের টাকাটা দিয়ে দিয়ে নে। আমি অফিসে গেলাম আর তুমি বাড়িটা খেয়াল রেখেন। আচ্ছা যাও, সাবধানে যাও। এতগুলো টাকা ছেলের মাথা মনে হয় পাগল হয়ে গেছে। এত টাকা তো বড় ছেলে দেওয়া যাবে না। খা মনি, খাই খা না, তুইও মনে হচ্ছে আমার ছোট ছেলের মতন পাগল হয়ে আছিস। তাড়াতাড়ি খা, সারাদিন ধরে পাতা ভেঙে ডিবে মেরে তুই খাবে না, শুধু শোক পে। খালি নে তুই, না খালি খা, না খালি এখানে রেখে গেলাম। এইদিকে আবার গরুটারও খাতেই যাবে না। আকাশে আবার মেঘ মেঘে করতেছে রে। আচ্ছা বৃষ্টি আসার আগে ছেলের টাকাটা দিয়ে আসি, না এবার ছোট ছেলে এসে শুনবে নে, আব্বা তুমি টাকা দিয়ে আইসাও, আব্বা তুমি টাকা দিয়ে আইসাও। এত কইরে গলাম এত টাকা দিস নে, তা শুনলো না আমার কথা। দিয়ে আসার কথা দিয়ে আসতেছি, ও যা পারে করবে নে। না এখানে আসা যায় না। বাড়ি আছে কি না? আব্বা, খাইরুল কসি, তুই কি বাড়ি আসিস রে? খাইরুল কসি, বেরোয় আইদিনি আব্বা। হ্যাঁ আব্বা, ডাকতে চাও? হ্যাঁ ডাকতিলাম, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা তোর এই ছোট ভাই এই তোর জন্য 10,000 টাকা পাঠাইছে, তোর নাকি কাজে লাগবে। এই নে দেখ, এর ভিতর টাকা আছে। কি করছে আব্বা? এই মাত্র 10,000 টাকা দিয়েছে। এই 10,000 টাকা আমার কিচ্ছু হবে না। আমি ওর কাছে চাইলাম 30,000। ও যদি আমার 10,000 টাকা দিয়ে থাকে তাহলে আমার লাগবে না আব্বা। আপনি এই টাকা নিয়ে চলে যান আব্বা। শোন মনি, রাগ করিস নে, তোর ভাইয়ের অবস্থা তুই জানিস, ওর অবস্থা এখন ভালো না। তুই এই টাকাটা ধর, আমি আসলি কবানে, তুই এই টাকাটা নিয়ে কিছু একটা কর। হাই রে আব্বা, আমি রিক্সা চালাই খাই, আর আমি টাকা হলার চাইছি ওর কাছে। আমি তো আর দিয়ে দিতে কইনি আব্বা। আব্বা আপনি এই টাকা নিয়ে যান আব্বা, এই টাকা আমার লাগবে না, বলে দিয়ে নেন, বড় ভাই নিয়ে নিই। আচ্ছা থাক, তুই যখন টাকাগুলো নিবি নে, টাকাগুলো তো ছোট ভাইরাই দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে। আসলাম তো টাকাগুলো দিতি, তুই নিলি নে, থাক, তোর টাকা নেওয়া লাগবে না। খা খা, রাগ করিস নে। কি আর বলবো ভাই, ছোট ভাইটা কোম্পানি চাকরি করে, 30,000 টাকা হলার চাইলাম, মাত্র 10,000 টাকা দেছে। এখন এই যে এইটুক ছোট ছোট ছাগল এ ভাই, কি করে ব্যাস পানু? এ বেচে কি ব্যাটারি কিনতে পারবো? ভাই তুই কি করতেছিস এখানে? দেখতে পাচ্ছিস না এখানে কি করতেছি? ছাগল বেচতেছি। আর আব্বা আইলো, টাকা নিয়ে নি। তোর কাছে কি আমি 10,000 টাকা চাইছি? তুই আব্বার দিয়ে 10,000 টাকা দিয়ে পাঠাইছিস। কি কি করছিস তুই? 10,000 টাকা দিছি মানে? আমি তো অফিসে যাওয়ার আগে আব্বার কাছে 30,000 টাকা দিয়ে আইছি। না, এই আব্বারে নিয়ে তো আর পারি নে। তুই চল তো আমার সাথে, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ভাই, তাহলে কি দিয়ে কি করতে চাচ্ছেন একটু বলেন দিনি। ভাই তাহলে আপনি এখন চলে যান, আমি বিকেলে অথবা সন্ধ্যের পরে আমি আপনারা জানাই দিবানে। আচ্ছা ভাই, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আয় ভাই চল, তুই রাগ করিস নে। না রে ভাই, কি আর রাগ করবো, সালাম 30,000 দিলি 10,000। আব্বা যে তোরে কেন 10,000 টাকা দিল, এটা আমার একটু ভালো করে শুনতে হবে। সারাদিন শুধু ওই বারান্দায় বসে বসে তুমি পা না শুভর ইচ্ছা বাবা, তোমার আর কোনো কাজকর্ম নেই। ও আব্বা, তোমার যে কইলাম ভাইরে 30,000 টাকা দিতি, তুমি ভাইরে সে টাকা দেওনি। ওরে তুই টাকাটা দেওয়ার পরে তোর ভাইরেই দিতে গেলাম, তোর ভাই তো টাকাটা নিইনি। আব্বা, আমি কি তোমারে ভাইরে 10,000 টাকা দিতে কইছি? তোমারে আমি দিলাম 30,000 টাকা, তুমি ভাইরে 30,000 টাকা দিবা। তুমি 10,000 টাকা দিছাও কেন? আমি কি 10,000 টাকা দিছি তোমারে? আব্বা, তুই যে আমার 30,000 টাকা দিলি, তোর ভাই তো 30,000 টাকা জীবনে শোধ করতে পারবে না, ও তো রিক্সা চালাই। আমি মনে করলাম ওরে 10,000 টাকা দিই, ও 10,000 টাকা দেবে না দিলি না দেবে না, আর 20,000 টাকা আমি আমার কাছে রেখে দিলাম, তোরে আসলি দিয়ে দিবানে। বাপরে, তোর টাকাটাও দিতে পারতো না, তাই আমি দিইনি। আব্বা, কাজটা কিন্তু মোটেও ঠিক করনি তুমি। আচ্ছা তুই থাম। আব্বা তুমি আবারও প্রমাণ করে দিলে আব্বা, ছোটবেলায় সন্তানের মা মারা গেলি সেই সন্তানের কোনো মূল্য থাকে না আব্বা, এটাই বাস্তব আব্বা। আব্বা, ও আমার মার পেটের ভাই না হলেও ও তো আমার রক্তের ভাই। ও যে টাকাটা দিচ্ছিল, ওই টাকাটা দিলে আমারই তো উপকার হইতো আব্বা। আব্বা, ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো শখে তুমি আমার পূরণ করনি,
এমনকি স্কুলে যেতাম বন্ধুকের সাথে, টাকা পয়সা দেওয়ানি তুমি, সেই কারণে স্কুলে যেতে পারেনি। শেষ পর্যন্ত মতি চাচার গ্যারেজে কাজ করে করে আব্বা এই পর্যন্ত আইছি। আব্বা টাকাটা হলি যে আমার কি উপকার হইতো আব্বা। আব্বা আমার ঘরে একটা ছোট মেয়ে আছে, তুমি তো জানো, তুমি তো হুকেও মারো না আব্বা। আব্বা আমার রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তুমি তো জানো, তারপরেও তুমি টাকাটা আমার দেওনি। আব্বা তুমি কি আমার কোনোদিনও ভালোবাসোনি? আসলে কি ছোটবেলায় মা মরে গেলি বাপের কাছে সন্তান স্বার্থপর হয়ে যায়? আব্বা তোমার একটা কথা বলি, ছোটকাল থেকে ছোট ভাইরে পড়ায় মাস্টার্স পাস করাইছো, আজ পর্যন্ত আমি কোনো কথা বলিনি আব্বা। ও চাকরি করে আর আমি গ্যারেজে কাজ করি, তারপরে আমি কোনোদিন কিছু চাইনি আব্বা। তাছাড়া তুমি আমার কাজে কোনোদিনও সহযোগিতা করনি আব্বা। আর যখন আমি একটু বিপদে পড়েছি, ছোট ভাইটার কাছে 30,000 টাকা চাইছি, তুমি তাও নিতে দিলে না আব্বা। আচ্ছা ভাই তুই ভালো থাকিস, হ্যাঁ চলে গেলাম আব্বা, দোয়া করেন আমার জন্য। আচ্ছা আব্বা শোন, এই যে আব্বা, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। ধুর, অফিসে এক জ্বালা, বাড়ি আর এক জ্বালা, ভালো লাগে না এসব আর। আসলেই ওর মাটা মরে যাওয়ার পর থেকে আমি ওর সাথে মেলা অবহেলাই করেছি। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। ভাই এই দুনিয়াতে টাকা না থাকলে নিজের আপন বাপও পরিচয় দেয় না, আর স্বার্থের জন্য মানুষ কত কি নাই করে, তার প্রমাণ আমার বাপ নিজেই। আর এই পৃথিবীতে আমার আব্বার মতো হাজারো আব্বা রয়েছে যারা শুধুমাত্র টাকার জন্য নিজের আপন সন্তানকেও সন্তান বলে পরিচয় দেয় না। ভাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র একটি গল্পই ছিল না, ছিল অনেক হাজারো এতিমের বাস্তবতার গল্প। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।